কুড়িগ্রাম সীমান্তে পুশিনের ঘটনায় বিজিবি তৎপরতা বাড়ালেও উৎকণ্ঠা কমেনি সীমান্তবাসীর। বিএসএফের ঠেলে পাঠানো 5 জন টানা 6 দিন ধরে রৌমারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। খোলা আকাশের নিচে রোদবৃষ্টির মধ্যেই দিনরাত কাটছে চরম মানবেতর অবস্থায়। গেল রবিবার ভোরে আসামের ধুবড়ী জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গয়টাপাড়া সীমান্ত দিয়ে 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী বাধা দিলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। ওই 9 জনকে কাঁটাতারের কাছাকাছি সীমান্তের ফাঁকা এলাকায় রেখে যায় বিএসএফ। প্রতিকূল আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ায় 5 জনকে বৃহস্পতিবার অন্যত্র সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। বর্তমানে গয়টাপাড়া সীমান্তে 2 জন আর ভন্দুরচর সীমান্তে অবস্থান করছে 3 জন। আরও জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি আপনার কাছে জানবো, পাশাপাশি এটি জানবো শূন্যরেখায় আমরা জানি যারা অবস্থান করছে তাদের বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত হলো কিনা, কি অবস্থা তাদের? জি রঞ্জন, আসলে সীমান্তের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আমরা জানতে চেয়েছিলেন আপনি, তো এটি আসলে সীমান্তবাসীর উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু কমেনি, দিনে দিনে সেটি আরও বাড়ছে। আমরা দেখেছি যে বিগত প্রায় 6 দিন অতিবাহিত হতে যাচ্ছে সীমান্তের যে পুশিনের চেষ্টা করা হয়েছিল যে মানুষগুলোকে, তো এর থেকে যদিও মানবিক বিবেচনায় 2টি শিশুর পরিবার রয়েছিল, সেই শিশু 2টির পরিবার তার পিতামাতা সহ তাদের 4 জনকে অন্যত্র সরানো হয়েছে। ঠিক আসলে কোন দেশে সরানো হয়েছে এটি বিজিবির পক্ষ থেকে বলা হয়নি যদিও। তো আমরা ধরেই নিয়েছি তাদের সুবিধাজনক এবং তাদের যে মানে ভালো জায়গায় তাদের হয়তো সরানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার রক্ষা করতে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে আসলে সামান্য একটু পলিথিনের চালা করে তাদেরকে রাখা হয়েছে। বাকি যারা রয়েছে এখনও তাদের 5 জন রয়েছে 2টি সীমান্তে, 3 জন একটা সীমান্তে আর এক সীমান্তে 2 জন, মোট 5 জন রয়েছে সীমান্তে। তো সেখানে তাদের যে থাকার যে ব্যবস্থা রাতের এবং দিনের, এটি আসলে অবর্ণনীয় কষ্টে তারা রয়েছে। সেখানে তাদের যে খাবার যেটি আসলে এটি শুধুমাত্র সীমান্তবাসীর, আমরা দেখেছি যে কিছু মানুষ তাদের শুকনো কিছু খাবার মাঝে মাঝে সরবরাহ করত বিজিবির সহায়তায়, এটুকুই আমরা দেখেছি তাদের আহারের ব্যবস্থা। আর বিএসএফের তরফ থেকে আমরা শুনেছি সেখানে যে যতটুকু তারা খাবার দেয় এটি আসলে খাবার তারা অভিযোগ করেছিল সীমান্তে পুশিনের শিকার মানুষগুলো যে খাবার অযোগ্য বলা, এরকম তারা অভিযোগ করেছিল। তো এই সীমান্তে নতুন করে আর পুশিন না হলেও আমরা সীমান্তবাসীর কাছে যতটুকু কথা বলে জেনেছি তারা জানাচ্ছিল যে আসলে সীমান্তে পুশিনের যে চেষ্টা তারা করেই যাচ্ছে বিএসএফ, তারা সুবিধা সুযোগ পেলেই হয়তো আবার নতুন করে হামলে পড়বে সীমান্তে। তাদের যে পুশিনের যে কৌশল সেটি তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করবে, এটি উৎকণ্ঠা সীমান্তবাসী রয়েছে। তারা জানাচ্ছিল যে আসলে যে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে, তবেই হয়তো কিছুটা সীমান্তে শান্তি আসবে। তো রঞ্জন, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ।